সিনেমা জগতে প্রবেশ করার আগে তো তুমি একজন ইলাস্ট্রেটর ছিলে, একজন কার্টুনিস্ট ছিলে। তো সেই সময়কার গল্পটা একটু শুনবো। সেই সময় জার্নিটা কিরকম ছিল? আমি যখন কলেজে পড়ি তখন আমি ছবি আঁকা শুরু করি। তার আগে আমি ছবি ছোটবেলায় বিজ্ঞানের খাতায় আঁকতাম অন্য জিনিস, কিন্তু ছবি আমি ল্যাব ফাইলে এঁকেছি সায়েন্সের, ফিজিক্সের, বায়োলজির জিনিসে, কিন্তু ছবি তার বাইরে ছবি যে আঁকবো এটা কখনোই মাথায় আসেনি। আমি যখন কলেজে পড়ি তখন আমরা একটা লিটল ম্যাগাজিন করতাম, ছাই পাঁচ বলে। তো সেইটার একটা প্রথম সংখ্যা হয় সত্যজিৎ রায়ের সংখ্যা। তো সেই সংখ্যাটা আমি শিল্পী দেবাশিস দেব, কার্টুনিস্ট দেবাশিস দেবকে দিতে গেছিলাম। তখন উনি ওর সংখ্যাটাও নেন, পড়েন এবং আমাকে ওনার লেখা একটা প্রবন্ধ পড়তে দেন। অনুষ্টুপ পত্রিকায় বেরিয়েছিল রংতুলির সত্যজিৎ বলে সেই সময়। পরবর্তীকালে সেটা বই আকারে বেরিয়েছে, কিন্তু তখন একটা প্রবন্ধ আকারে অনুষ্টুপ পত্রিকায় বেরিয়েছিল রংতুলির সত্যজিৎ। তো সেই প্রবন্ধটা আমি যখন পড়ি, সেই প্রবন্ধটার বিষয় হচ্ছে সত্যজিতের যত ইলাস্ট্রেশন, ডিজাইনিং, আরও যা যা আঁকা আছে সেইগুলোর সমস্ত ব্যাখ্যা এবং আলোচনা। তো আমি যেহেতু সত্যজিৎ রায়, সন্দেশ পত্রিকার সাহিত্য, আনন্দমেলার সাহিত্য যেহেতু পড়ে বড় হয়েছি, আমি গল্পগুলো মজা পেয়েছিলাম, ইলাস্ট্রেশনগুলো তো মজা পেয়েছিলাম। সত্যজিতের ইলাস্ট্রেশনটা বলে লাভ নেই, অনেক বেশি আকারে আমায় টানতো। তার কারণটা আমি পরবর্তীকালে বুঝেছি, কারণ ওনার ইলাস্ট্রেশনের মধ্যে যেহেতু একটা সিনেম্যাটিক অ্যাঙ্গেল ছিল, যেহেতু উনি নিজে চলচ্চিত্র বানাতেন, সেই জন্য হয়তো আমার ছোট ছেলেবেলা অত দেখতে ভালো লাগতো। তো উনি আমার সবচেয়ে প্রিয় শিল্পী ছিলেন। তো রংতুলির সত্যজিৎ যখন আমি পড়ি, তখন আমি দেখি যে আসলে এই গোটা ইলাস্ট্রেশনের দুনিয়াটা আমার কাছে খুলে যায়, এবং সত্যজিতের যে একজন অলঙ্করণ শিল্পী হিসেবে তার যে একটা মানে কি বলবো গ্লাস সিলিং ব্রেক করা প্রতিভা, সেইটার বিজ্ঞানটা আমি প্রবন্ধ দিয়ে বুঝতে পারি। ওটা পড়ে আমি আবার ফিরে যাই ওনার আঁকা ইলাস্ট্রেশনগুলোতে এবং দেখি যে সত্যি তো এভাবে তো কখনো দেখিনি বিষয়গুলোকে। তখন অবধি আমি জানতাম না আমি জীবনে কি করব। ওই প্রবন্ধটা পড়ে আমার আঁকার ইচ্ছে হয় এবং আমি তারপরে ছবি আঁকা শুরু করি, এবং দেবাশিস দেবী আমায় প্রাথমিক তালিম দেন। তারপরে আস্তে আস্তে বিভিন্ন পত্রপত্রিকায় আমি অলঙ্করণ করতে শুরু করি। সন্দেশ, কিশোর ভারতী, এখানে আমার কমিক্স বেরোতে শুরু করে।